তাদেরকে এভাবে শেষ হয়ে যেতে হয়। আমি হলাম এই সমাজের নাম্বার 1 বিষ। বিষ? 2 in 1 হলাম আমি। চাকরি করি পুলিশের, আর ঘুষ খেয়ে বেইমানি করি আপনার জন্য। আমি সবই ইমানদার, কিন্তু আমি বেইমানি করি শুধু আপনার জন্য। সেজন্যই আমি আপনাকে ঘুষ দেই। সে কারণেই তো আমি আপনার। অ্যাডভোকেট শফি ইমানদার, নাম ইমানদার, করেন বেইমানি। এক ঢিলে 2 পাখি আউট। আপা দুলাভের বিশাল সম্পত্তির মালিক এখন একমাত্র ভাগ্নি রুবি। কোন রকমের রুবিকে যদি সে রাস্তায় গ্রিন সিগন্যাল। মানে রুবি আর রনি নাম 2, কিন্তু এক মন এক পাতে ছেলের বিয়ে দিয়ে পুরুষ সম্পত্তির মালিক হওয়ার লাইন ক্লিয়ার। বুঝলেন স্যার, এই প্ল্যানটার উপর এতকাল ধরে গবেষণা করে এতদিন পর সফলতা পেতে যাচ্ছি আপনার আশীর্বাদে। শুধু কি তাই স্যার, দেখতে দেখতে নিজের একমাত্র ছেলেকে পুলিশ অফিসার বানিয়ে ফেললেন। রাজু শেষ, রনি কামিং। আজ মহা আনন্দের দিন। আনন্দ, আহা কি যে আনন্দ! এই আনন্দ কানায় কানায় ভরে তুলতে চাই নাচ, চাই গান। বেঁচে থাক বাবা। বাবা, আমি পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। রুবি, এখন থেকে আমি। আরে শম্পা, নিশ্চয়ই আপা দুলাভাই এখানে। কোথায় ওনারা? ডাকো রুবি, দুলাভাইকে সংবাদটা জানাতে হবে না? রুবি, রুবি তুমি কাঁদছো কেন? বাবা, বাবা তুমিও চুপচাপ। কি ব্যাপার? দুলাভাই, আপা? তোর আপা? কি হয়েছে আপার? তোর আপার বেঁচে নেই। নেই মানে? তোর আপাকে তোর দুলাভাই খুন করেছে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমরাও করিনি, কিন্তু সত্য এই যে রাজু জুলিকে খুন করেছে এবং এবং কোর্টের রায় হয়ে গেছে। জুলিকে হত্যা করার অপরাধে রাজুর ফাঁসির হুকুম হয়েছে। সব ষড়যন্ত্র। দুলাভাই আপাকে মারতে পারে না, কিছুতেই না। আমিও তোর মতো দূরে থাকলে তাই ভাবতাম, কিন্তু নিজের চোখে সব দেখে অবিশ্বাস করতে পারছি না। নিজের চোখে দেখে? হ্যাঁ, আমার চোখের সামনে জুলিকে খুন করেছে ওই নরপিশাচ রাজু। রুবি, এসব সত্যি? বলো রুবি, বলো, বলো এসব সত্যি? হ্যাঁ রনি, সত্যি, সব সত্যি। তাহলে আমি ওই দুলাভাইকে ছাড়বো না, আমি তাকে খুন করবো। তোকে আর খুন করতে হবে না, ওই শয়তানের আজ ফাঁসি হয়ে যাবে, খতম হয়ে যাবে এই দুনিয়া থেকে।
আয় মামনি, আমি তোকে নিতে এসেছি, আয়। না চম্পা যাবে না। রবি! চম্পা, চম্পা, ওই লোক তোর বাবা নয়, ও হচ্ছে তোর মায়ের খুনি। মুখ সামনে কথা বল রবি। আমি খুনি নই, জুলিকে আমি খুন করিনি, জুলিকে জাফর চৌধুরী খুন করেছে। আর তোর মামা আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ওই জাফর চৌধুরীকে বাঁচিয়ে দিয়েছে, আর আর আমাকে বানিয়েছে খুনি। মিথ্যে কথা, আপনি এখান থেকে চলে যান। রুবি, রুবি, আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু মনে রাখিস সত্য কখনো চাপা থাকে না। শম্পাকে ছেড়ে দে, ওকে আজ আমি নিয়ে যাবই। নাও যাবে না, আপনি এখান থেকে চলে যান। রবি, এই মুহূর্তে অযথা তোর সাথে বাড়াবাড়ি করতে চাই না, শুধু জানাতে চাই একটা জঘন্য নরপিশাচ খুনির বাড়িতে আমার মেয়ে শম্পা থাকতে পারে না। এবারে এক ফোঁটা পানি পর্যন্ত ওর জন্য আরাম। তাই আমি শম্পাকে নিয়ে যাবই। চলে আয় শম্পা, চলে আয়। চম্পা, 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 চলে এসো চম্পা, 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 চম্পা। রনি, কি হয়েছে? রনি, দুলাভাই জেল থেকে পালিয়ে এখানে এসে জোর করে চম্পাকে নিয়ে গেছে। মিস্টার রনি, আসামি রাজুকে গ্রেফতার করার দায়িত্ব তোমার উপর দেয়া হলো। মনে রেখো, একজন আইন রক্ষাকারী হিসেবে একজন কুখ্যাত খুনিকে গ্রেফতার করাই তোমার কর্তব্য। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আরেকটা কথা, যখন কোনো খোঁজ বা সংবাদ পাবে সাথে সাথে তা আমাকে অবশ্যই জানাবে। স্যার, একজন ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছি ছি ছি, একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হয়ে কথাটা বলতে আপনার লজ্জা করলো না? রাজুকে খোঁজ করার জন্য আমি শফি ইমানদারের ছেলে রনিকে স্পেশাল অর্ডার দিয়েছি। তাছাড়া সারা দেশের পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। রাজুকে পুলিশ দেখা মাত্রই অ্যারেস্ট করবে। অ্যারেস্ট? আমি অ্যারেস্ট চাই না, আমি চাই রাজুর লাশ। রাজু খুনি হলেও তাকে গুলি করার আদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই। মামার এই সন্তানকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? ওর কষ্ট যে আমি সইতে পারছি না। জুলি, জুলি, তুমি ফিরে এসো। তোমার সম্পর্কে একটু আদর করে যাও, তোমার সম্পর্কে একটু আদর করে যাও জুলি। থাকবো না, খুঁজবে তুমি, খুঁজবে আমি তোমার কি ছিলাম, আমি তোমার কি ছিলাম, বুঝবে তুমি, বুঝবে।
আমি জুলিকে খুন করিনি, জুলিকে খুন করিনি। পৃথিবীর সব খুনিরা একই কথা বলে, কিন্তু ইন্সপেক্টর রনির জীবন থাকে কোনো খুনি পালিয়ে যেতে পারবে না। Never!